রাজধানীর পাতাল মেট্রো রেল প্রকল্প আবার থেমে গেল। ঠিকাদারদের দ্বিগুণ দর দাবিতে অচল অবস্থা। রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পাতাল মেট্রো রেল নির্মাণ প্রকল্প MRT-1 আবার থমকে গেছে। 12টি প্যাকেজে নির্মাণের পরিকল্পনা থাকলেও CP2, CP5, CP7, CP9 ও CP10 প্যাকেজে বিদেশি ঠিকাদাররা মেট্রো রেল কর্তৃপক্ষের প্রাক্কলিত দর থেকে প্রায় 1.5 থেকে 2 গুণ বেশি মূল্য দাবি করছে। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও বৈদেশিক ব্যয় বেড়ে যাওয়া। মেট্রো রেল কর্তৃপক্ষ বাড়তি অর্থ দিতে রাজি নয়, ফলে কাজ বন্ধ রয়েছে। চীনা ও জাপানি ঠিকাদাররা অগ্রিম অর্থ, মোবিলাইজেশন অ্যাডভান্স বিল না পাওয়ায় কাজ শুরু করতে পারছেন না। 2025 থেকে 26 এই অর্থ বছরের প্রকল্পে বরাদ্দ 8,631 কোটি টাকা, কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত খরচ হয়েছে মাত্র 2 লাখ টাকা। গত বছরও 1268 কোটি টাকা ফেরত গেছে সরকারি তহবিলে। আর্থিক অগ্রগতি 5.89%, ভৌত অগ্রগতি 6.10%। CP1 এখন পর্যন্ত ব্যয় 3,176 কোটি টাকা। প্রাথমিক ব্যয় ছিল 49,515 কোটি টাকা, যা বেড়ে হয়েছে 59,544 কোটি। ভবিষ্যতে এটি 75,649 কোটি টাকায় পৌঁছাতে পারে। ঠিকাদারদের অতিরিক্ত দাবি, ডলার মূল্য বৃদ্ধি, অগ্রিম অর্থ না দেওয়া ও প্রশাসনিক জটিলতা, ফলে দেশের প্রথম পাতাল মেট্রো রেল প্রকল্পটি আবার অনিশ্চয়তায় পড়েছে। আতিয়া ফিফা মাশফি, দৈনিক প্রলয় মাল্টিমিডিয়া।